আচ্ছা, দেশেই যখন আপনারা কোনো পাহাড়ে বা সমুদ্রে বেড়াতে যান, ৪ দিন ৩ রাত মোটামুটি কেমন খরচ পড়ে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি আজকে আপনাদেরকে ইংল্যান্ডের একটা ভীষণ সুন্দর জায়গা, যেখানে রয়েছে পাহাড়, যেখানে রয়েছে সমুদ্র, যেখানে রয়েছে ঝর্ণা এবং যেটা ৪ দিন ৩ রাতের একটা ট্রিপ, মাত্র ২০,০০০ টাকায় যে ট্রিপটা করা যায়, সেরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ইংল্যান্ডে মোটামুটি যতগুলো সুন্দর বেড়ানোর জায়গা রয়েছে, তার মধ্যে কিন্তু পিক ডিস্ট্রিক্টটা একটা অন্যতম সুন্দর জায়গা, যেখানে আপনি এরকম একটা আপার ড্যাম দেখতে পাবেন, যেটা হচ্ছে যে আপার ড্যাম, যেটা হচ্ছে সমস্ত ডিটেলস আমি আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছি। এটা যেমন হাইটস অফ অ্যাব্রাহাম, সেটার থেকে পুরো সিটিটাকে এরকম কেবল কারে যাওয়ার সময় দেখা যায়। ভীষণ সুন্দর লাগে ওপর থেকে প্রকৃতির ভিউটা। নদী যাচ্ছে, গাড়ির রাস্তা, ট্রেনের রাস্তা, ব্রিজ, আর বাড়িগুলোকে তো একদম ছোট্ট ছোট্ট, ভীষণ সুন্দর দেখতে লাগে। এইটা এখন কেবল কার থেকে ভিডিওটা নেওয়া। তারপরেই আবার আমরা পিক ডিস্ট্রিক্টেরই আরেকটা জায়গায় পৌঁছে গেছি, যেটা রয়েছে এরকম পুরো জায়গাটা পাহাড়ে ঘেরা। মানে আপনি যেদিকেই দেখবেন পাহাড়ে ঘেরা আর সবুজ প্রান্তর, তার সঙ্গে এরকম ল্যাম্প সব ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে একটা মানে নৈসর্গিক সৌন্দর্য যাকে বলে, পুরো সেরকম। আপনি চোখ ফেরাতে পারবেন না, এতটাই সুন্দর। তো পিক ডিস্ট্রিক্টের এরকম একটা জায়গায় থাকা, খাওয়া এবং ঘোরা সব মিলে মাত্র কিন্তু ২০,০০০ টাকায় আমাদের ৪ দিন এবং ৩ রাতের ট্রিপ। মানে যেটা আমরা দেশেও মানে প্রাইভেট কারে গিয়ে, আমি জানি না এখন কীরকম খরচ পড়ে কোন জায়গায় গেলে। তো আমি জাস্ট আপনাদের কাছ থেকে একটা আইডিয়া নিতে চাইছি, যে ধরুন আমি ইন্ডিয়াতে গিয়েও একটা ট্রিপ করব ৪ দিন আর ৩ রাত। এরকম পাহাড় থাকবে, সমুদ্র থাকবে, ঝর্ণা থাকবে, এরকম জায়গার সাজেশান আর কীরকম খরচ পড়বে সেটা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার এবং কমেন্টস করে দেবেন। যাদের ধরুন বিদেশে ট্রিপ করতে, বা আপনারা ধরুন বিদেশে বেড়াতে এসছেন কোনো আত্মীয়র বাড়ি বা ছেলে মেয়ের কাছে, এসে আপনারা চাইছেন যে একটা জায়গায় বেড়াতে যেতে চাইতে এবং বাজেট ফ্রেন্ডলি হবে, তাহলে কিন্তু এই জায়গাটা আপনারা অবশ্যই চুজ করতে পারেন। আর সেদিন আমরা এতটাই লাকি ছিলাম, পাহাড়ের এই জায়গাটাতে পাখিরা একদম ঝাঁক বেঁধে নেমেছে। ওই ভেড়াগুলোকে যে খেতে দেওয়া হয়েছে না, সম্ভবত সেগুলোর জন্যই ওরাও আসছে। আর ওরা ঘাস থেকে তো পোকাও খায়। তো সব মিলিয়ে পাখিদের একদম ঝাঁক নেমে আসছিল এই পাহাড়ি উপত্যকাটায়। যে এই যে ভ্যালিটা, এটার নামও আমি আপনাদেরকে কমেন্টসে জানিয়ে দেব। তারপরেই কিন্তু আমরা একটা সমুদ্রের বিচেও চলে আসছি, যেখানে এরকম টিউলিপ পুরো ঝাঁকে ঝাঁকে হয়ে রয়েছে। কি ভীষণ সুন্দর! সি বিচটাতে যাওয়ার মুখেই এরকম ঝাঁকে ঝাঁকে সব টিউলিপের বাগান রয়েছে। আর সি বিচটাতে আমরা যখন গেছিলাম তখন একটু ভাটা ছিল, ফলে সেই সি বিচেও এরকম, এটা বালির বীচ, এখানে অনেক নুড়ির বীচও হয়, তবে এটা বালির বীচ এবং ভীষণ সুন্দর একটা বীচ। মানে সব মিলিয়ে কিন্তু একটা একদম ফুল প্যাক যাকে বলা যায়, মানে সব কিছুই আপনি পেয়ে যাবেন পাহাড় থেকে, সমুদ্র থেকে। আমরা একটা ছোট্ট ঝর্ণাও পেয়েছিলাম, আবার একটা বিশাল ওই আপার ড্যাম যেটা বললাম ওটাও ছিল। তো সবগুলোর ডিটেলস কিন্তু আমি আগের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিও আমি আগে দিয়েছি আলাদা আলাদা করে প্রতিটা জায়গা। আর এখন আমি সব মিলিয়ে ভিডিওটা দিলাম, যে এতগুলো জায়গা কিন্তু আমরা কভার করেছিলাম ৪ দিনে এবং ভীষণ সুন্দরভাবেই আমরা ঘুরেছিলাম। প্রত্যেকটা জায়গা সুন্দর করে কভার করেছি, প্রত্যেকটা জায়গা কিন্তু দেখতে পেয়েছি। তো সব প্রত্যেক কটা জায়গা কোথায় কোথায় গেছি সেই ডিটেলসটা যদি
আপনারা নিতে চান, তাহলে আমি আগের ভিডিওগুলোর লিঙ্ক আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেব। আপনারা কমেন্টস করে জানাবেন যে ভিডিওর লিঙ্ক আপনাদের চাই কি না, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করে দেব। যদি আপনারা নতুন বন্ধু হন এই পেজে, তাহলে কিন্তু পেজটাকে ফলোও করে দিতে পারেন। তাহলে নতুন যখনই ভিডিও আসবে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে। আপনাদেরকে আর আলাদা করে খুঁজতে হবে না যে আমি কখন কি ভিডিও আপলোড করছি। আপনাদের কাছেই কিন্তু একদম সঙ্গে সঙ্গে আপডেট চলে আসবে পেজে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে। দেখুন, জায়গাগুলো বেড়াতে তো আমার অবশ্যই ভালো লেগেছে। তবে রাস্তাগুলোও এত সুন্দর না, ছবির মতন সুন্দর। রাস্তার দুপাশের বাড়ি, তারপরে এরকম মেঘটা যেন ঠিক মানে আকাশটা মাটিকে যেন ছুঁয়ে ফেলছে এমন মনে হচ্ছিল কোথাও কোথাও। চারিদিকের অপরূপ এই দৃশ্য দেখে আমার তো বারবার মনে হয়েছে যে এই জায়গাটায় আমি পারলে আবার ঘুরে আসব। এটা অনেক বাজেট ফ্রেন্ডলি এবং জায়গাটাও ভীষণ সুন্দর। আর একটা জায়গায় এলেই সব কিছু যেহেতু একসঙ্গে পেয়ে যাচ্ছি, ফলে পিক ডিস্ট্রিক্ট কিন্তু আমার বেড়ানো যাওয়ার উইশিং লিস্টে এটাও কিন্তু একটা একদম ওপরের দিকে থাকলো, লিস্টের ওপরের দিকে। এই জায়গাটা আমার এতটাই সুন্দর লেগেছে। আপনারাও সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে থাকুন, সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে থাকুন আর ভীষণ আনন্দে থাকুন। আর নতুন জায়গায় গেলে কিন্তু সেই অভিজ্ঞতাগুলোও আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টসে। খুব ভালো থাকুন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।